হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস 10-এর সিরিজ। প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু হবে, চ্যাপ্টার 1.1। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর গভর্নমেন্ট বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার বোঝাবো, কনসেপ্ট ক্লিয়ার করবো এবং প্রতিটা চ্যাপ্টারের উপর আমি সলিউশন করাবো। তো তোমরা যে যেখানেই থাকো সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশানটা অন রেখো, যাতে আমি যখনই আপডেট দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো শুরু করা যাক। চ্যাপ্টার 1.1 ক্লাস 10। আমরা প্রথম শিখব দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণ কাকে বলে ওটা এবার ক্লাস 10-এ প্রথম শিখব। ইংলিশে যাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমি এমনভাবেই করাবো ক্লাসটা যাতে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামেরই কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তো ক্লাসটা আমি দুটো ল্যাঙ্গুয়েজেই করাবো যাতে দুটো মিডিয়ামের কোনো প্রবলেম না হয়। চ্যাপ্টার 1.1 কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক বা দ্বিঘাত, ঠিক আছে? আমি ব্লু পেন দিয়ে করাচ্ছি, রেড পেন দিয়ে করলে তোমাদের দেখতে একটু প্রবলেম হবে। তো শুরু করছি চ্যাপ্টার 1.1। কাকে বলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে? প্রথম কথা হচ্ছে, যখন কোনো ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফরম্যাটে থাকবে, where a নট ইকুয়াল টু 0, তাকে বলে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের শর্তই হচ্ছে x এর হাইয়েস্ট পাওয়ার হবে 2, x এর পাওয়ার হবে 2 এবং মানে ঘাত হবে 2 এবং x স্কোয়ারটা টার্মটা থাকতেই হবে। বি আর সি শূন্য হতে পারে কিন্তু এ শূন্য হলে চলবে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একটা দ্বিঘাত, 3x স্কোয়ার প্লাস 2 একটা দ্বিঘাত ইকুয়াল টু 0, 5x স্কোয়ার ইকুয়াল টু 0 এটাও একটা দ্বিঘাত, কিন্তু এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত। কিন্তু 2x প্লাস 7 ইকুয়াল টু 0 এটা কিন্তু দ্বিঘাত নয়। কারণ কি, এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার 2 নেই, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার আছে 1। তাহলে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা কি হচ্ছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 where a নট ইকুয়াল টু 0। অনেক সময় কিন্তু বইতে a নট ইকুয়াল টু 0 কন্ডিশনটা পাশে লেখা থাকে না, কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা দেখব প্রথম প্রশ্ন কি আছে। এটা তোমাদের গভর্নমেন্ট বই, চ্যাপ্টার 1.1, ঠিক আছে? 1.1 দ্বিঘাত সমীকরণের উপর বেসিক চ্যাপ্টার। তো তোমাদের কাছে বই থাকলে খুলে ক্লাসটা করো, খুব সুবিধা হবে। প্রথম অঙ্কটা আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, 7x টু দি পাওয়ার 5। দেখো পরপর কতগুলো অঙ্ক দিয়েছে, বলেছে কোনগুলো দ্বিঘাত কোনগুলো দ্বিঘাত নয়। তো এখানে দেখো তোমরা একের 1 নম্বর প্রশ্নটা আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটা কি দ্বিঘাত? দ্বিঘাত, ঠিক আছে? তারপরে আছে 7x টু দি পাওয়ার 5, দেখো এখানে 5 আছে মানে এটা দ্বিঘাত নয়। 2x ইনটু x প্লাস 5 প্লাস 1, এখানে যদি x আর x ইনটু করে দিই x স্কয়ার হবে, তাহলে এটা দ্বিঘাত। 2x মাইনাস 1, এটা x এর পাওয়ার কত আছে 1, তাহলে এটা দ্বিঘাত নয়। তাহলে এটা আর এটা দ্বিঘাত। এটা দেখো ডাইরেক্ট স্কয়ার দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইচ্ছে করে এরকম করে দিয়েছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও, কিন্তু কনফিউজ তোমরা হবে না। তোমরা গুণ করে দেবে, 2x স্কয়ার চলে আসবে, তার মানে এটা দ্বিঘাত। আচ্ছা, এখানে কিন্তু বলতো কোনটা কোনটা বহুপদ রাশি? বহুপদ রাশি কাকে বলে? যখন x এর কোনো পাওয়ার মানে ঘাত নেগেটিভ বা ফ্র্যাকশন হয়ে যায় তখন সেটা আর বহুপদ রাশি থাকে না। কিন্তু এখানে কোনোটাই তাই নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এখানে সবই বহুপদ, সবই পলিনোমিয়ালস। অল ফোর আর পলিনোমিয়ালস, অল ফোর আর পলিনোমিয়ালস, চারটি বহুপদ রাশি, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তোমাদের কাছে এখনো মনে হয় না সবাই বই পেয়ে গেছো, কারণ যারা যারা সদ্য 9 থেকে 10 প্রমোটেড হচ্ছ তারা বই গভর্নমেন্ট স্কুল থেকে পাবে। তো আপাতত কাল থেকে জোগাড় করতে পারো খুব ভালো। দেখো 2 এর 1 2 3 4 কি দিয়েছে? 2 এর 1 2 3 4 বলেছে
কোয়েশ্চেনটার মানে বুঝে ভালো করে বলেছে এই চারটে যে দিয়েছে অঙ্ক বলেছে কোনটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফরম্যাটে লেখা যায়, কোনটাকে ফরম্যাটে লেখা যায় এবং যদি লেখা যায় তাহলে a b c এর ভ্যালু কত। তো এখানে দেখো একমাত্র এই অঙ্কটাতে আমি এই অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে, যেখানে a ইকুয়াল টু 1 কেন কি x স্কয়ার সহ 1, b ইকুয়াল টু -6, c ইকুয়াল টু -1, এখানে 1 -6 -1 সবসময় জানবে সহগ কিন্তু সবসময় চিহ্ন সহ লিখতে হয়। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি যখন লসাগু করব মানে এই অঙ্কটা কি হবে, এটা যখন গুণ হয়ে যাবে তখন হয়ে যাবে x কিউব, তাহলে আমার এই রুল কাজ করছে না, কেন কি এখানে বলেছে x এর হাইয়েস্ট পাওয়ার 2 হবে, এখানে কিউব চলে আসছে আর এটা তো পলিনোমিয়াল নয়, এটা তো পলিনোমিয়াল নয়, তাহলে তো হবেই না, এটা বহুপদরাশি হচ্ছে না, ওর বহুপদরাশির নিয়ম ফলো করছে না, আর এটা দেখো অভেদ, এটা দু পাশটাই কেটে যাবে, ঠিক আছে, এটা আইডেন্টিটি অভেদ, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে আমার ওই নিয়ম কাজই করছে না, ঠিক আছে। তো চলে আসছি নেক্সট প্রশ্নে, তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। নাম্বার যেটা আছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 এর কার সাপেক্ষে দ্বিঘাত। নাম্বার 3 নাম্বার 3 আছে কার সাপেক্ষে দ্বিঘাত। তো নাম্বার 3 কি করে হবে, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তো x টু দি পাওয়ার 6 কে এরকম লেখা যায়, তাহলে এটা x কিউবের সাপেক্ষে দ্বিঘাত, এমনিতে কিন্তু দ্বিঘাত নয়, এমনিতে কিন্তু এটা দ্বিঘাত নয়, x কিউবের সাপেক্ষে দ্বিঘাত। 4 এর 1 a minus 2x square plus 3x plus 2 equal to 0। আমাকে প্রশ্ন করা হয়েছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ফর হোয়াট ভ্যালু অফ a the quadratic will it will not be a quadratic। তাহলে কি করতে হবে, a minus 2 equal to 0 হলে দ্বিঘাত হবে না, will not be quadratic, তাহলে a equal to 2, এটা হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে। 4 এর 2 এত কি করে নিয়েছি তোমরা, 4 এর 2 3 4 আমি কপি করে নিয়েছি বোর্ডে। তো দেখো বলেছে এই অঙ্কটাকে বলেছে যে x এর সহগ নির্ণয় করো, সহগ মানে কি, কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ x, x এর সহগ চেয়েছে, তো আমি কি করে করব, কোএফিসিয়েন্ট অফ x তো ফার্স্টে কোণাঙ্ক গুণ করছি, কি দাঁড়াচ্ছে মানে 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে কোএফিসিয়েন্ট অফ x ইকুয়াল টু 1, এই যে x এর সঙ্গে কিছু নেই 1 আছে সহগ, ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি। নেক্সট এটা বলেছে দ্বিঘাত আকারে প্রকাশ করো, তো ভেরি সিম্পল, 4 x 4x, তাহলে কত হচ্ছে মাইনাস x স্কয়ার 7x মাইনাস 7x 23 মাইনাস 2 ইকুয়াল টু 0। বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ
দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা হলো এটা কিন্তু এ, বি নেই, বি এখানে শূন্য, আর সি হচ্ছে 21। হতেই পারে, হতেই পারে, ঠিক আছে। নেক্সট এটা বলেছে x এর সহগ, x স্কয়ারের সহগ, x টু দি পাওয়ার 0 সহ নির্ণয় করো। তো এটা আমি ফার্স্টে কি করব, এটাকে আমি ফর্মুলায় ভাঙছি, x কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 স্কয়ার প্লাস 2 এর কিউব ইকুয়াল টু x ইনটু x কিউব মাইনাস x। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, x কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 6 x স্কয়ার প্লাস 12x প্লাস 8 ইকুয়াল টু মাইনাস x, 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে কার সহগ, x স্কয়ার, এটা কার সহগ 13x এর, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 0। তো এটা হচ্ছে x স্কয়ারের সহগ, এটা হচ্ছে x টু দি পাওয়ার 1 এর সহগ, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 এর সহগ। তোমরা তো জানো ক্লাস 9 এ করেছো যে x টু দি পাওয়ার 0 মানে 1, মানে এখানে কি a ইনটু 1 আছে, ঠিক আছে। হলো, কপি করে নাও তোমরা। তোমরা কিন্তু অঙ্কগুলো না বুঝে কপি করো না, অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অঙ্ক কিন্তু না বুঝে হয় না, মানে তুমি অন্য কিছু না বুঝে তুই একটু হলেও যদি মুখস্থ করতে পারো, অঙ্ক কিন্তু পারবে, ঠিক আছে। তো তোমাকে পুরো চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হবে, তারপর করতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে। আচ্ছা, আমি নেক্সট যে অঙ্ক পাচ্ছি তাতে বলেছে 42কে এমন দুটো অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়, একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়, মানে ওয়ান পার্ট ইজ স্কোয়ার অফ আনাদার। এখানে কিন্তু বিভক্ত মানে যেটা ইংলিশে বলে ডিভাইড, এখানে ডিভাইড মানে কিন্তু ভাগ করা নয়। মানে ধরো আমি তোমাদেরকে 40টা চকলেট দিলাম, দিয়ে বললাম 3 বন্ধু ভাগ করে নাও, মানে সমানভাবে বলি না, 3 বন্ধু ভাগ করে নাও। তার মানে ধরো তুমি তোমার 3 বন্ধুর মধ্যে কাউকে 15টা দিলে, কেউ 10টা নিল, কেউ 5টা নিল, মানে টোটাল 40, মানে 15 10 কত হলো 25, আর একদিন ধরো 15টা নিল, মানে আমি বলতে চাইছি টোটালটা 40। তো এখানে 42 হচ্ছে টোটালটা। তাই একটা পার্ট, এটা কত নম্বর অঙ্ক, 5-এর 1। মনে করি লেট একটি অংশ, তাহলে অপর অংশ কি হবে 42 মাইনাস x, মানে ওয়ান পার্ট, ইংলিশ হবে ওয়ান পার্ট ইজ x, আনাদার পার্ট হচ্ছে এত। তাহলে প্রশ্ন অনুসারে একটি বর্গ অপরটির সমান, একটির বর্গ অপরটির সমান হলো। কোন স্টুডেন্ট যদি বলে যে আমি এটাকে কেন করলাম, এটাকেও তো করতে পারি, হ্যাঁ তুমি এরকমও লিখতে পারো, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক আছে। নাম্বার 2, কিন্তু এটাকে আমি প্রেফার করব। কেন আমি প্রেফার করব, তুমি যখন সলভ করবে, এটা সলভ করতে বলেনি, কিন্তু তুমি যদি সলভ করো তাহলে তুমি দেখবে যে এটা করতে তোমার কিন্তু খাটনি অনেক বেশি হবে। নেক্সট, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখানে একটা ব্যাপার আছে, অনেককে শেখায় একটি x এবং একটি x প্লাস 2, ধরো x আর x প্লাস 2 গুণফল 143। এটা কিন্তু একটু ডিপলি ভাবতে গেলে ভুল, কেন কি তুমি জোর করে একটা সংখ্যাকে অযুগ্ম বলতে পারো না। তোমার লেখা উচিত একটা 2x প্লাস 1 আর একটা 2x প্লাস 3 বা 2x মাইনাস 1 ইকুয়াল টু 143। এটা কিন্তু একদম সঠিক, ঠিক আছে। এটা হয়তো গভর্নমেন্ট বই ওটাই লিখেছে, কিন্তু দেখতে গেলে এটা ভুল, কেন কি তুমি জোর করে একটা সংখ্যাকে অযুগ্ম ধরতে পারো না, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, তোমাকে এরকম ধরতে হবে 2x প্লাস 1 2x মাইনাস 1, কেন কি x এর যে কোনো মানের জন্য 2x প্লাস 1 অযুগ্ম এবং 2x মাইনাস 1ও অযুগ্ম, ঠিক আছে। তোমরা যদি ক্লাস 7-8-এর কেসিনাগের বই ফলো করে থাকো তাহলে দেখবে কেসিনাগে কিন্তু সবসময় এভাবেই বোঝানো হতো, তখন এভাবে বোঝানো, ঠিক আছে। নাম্বার 3, এটা লিখলে কাটবে না হয়তো, কিন্তু এটা লেখা উচিত।
নাম্বার 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক বলেছে, তাহলে একটি এক্স, let the numbers are x and x plus 1। মনে করি সংখ্যা দুটো x এবং x plus 1, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। এটা একটু সিম্পলিফাই করে দিচ্ছি। ভাগ করে দিলাম, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, অসুবিধা নেই। তোমায় কিন্তু এগুলো সমাধান করতে বলেনি, তোমাকে বলা হয়েছে জাস্ট সলভ করো, সমীকরণ গঠন করো। এবার চলে আসছি 6-এর 1। 6-এর 1, 6-এর 1-এ বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণ 15 মিটার। ঠিক আছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণ 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এবার আমি মানে লেন্থ বলেছে 3 মিটার মোর দ্যান এক্স ব্রেথ, তাই ব্রেথটাকে এক্স ধরছি। লেট 6-এর 1 মনে করি প্রস্থ এক্স মিটার, প্রস্থ ইংলিশ কি ব্রেথ, আর লেন্থ x plus 3 মিটার। আমার এই চ্যানেলে কিন্তু বাংলা আর ইংলিশ দুটো মিডিয়ামেই পড়ানো হবে, কেন কি প্রচুর স্টুডেন্ট আছে যারা বাংলা মিডিয়ামে পড়ে সারা ওয়েস্ট বেঙ্গলে, এবং বেশ অনেক স্টুডেন্টই আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো দুরকম মিডিয়ামের কথা মাথায় রেখেই আমি কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই বলছি। কখনো ইংলিশে লিখবো, বাংলায় বলে দেবো, কখনো বাংলায় লিখবো, ইংলিশে বলে দেবো। প্লিজ একটু কোঅপারেট করো। তো কর্ণ বলেছে 15। আমরা কি জানি কর্ণের ফর্মুলা? আমি যেটা আয়তক্ষেত্র এঁকে বোঝাই, এটা কর্ণ 90 ডিগ্রি, এটা প্রস্থ, এখানে একটা দৈর্ঘ্য, এটা 15। এটা কি সম্পর্ক হবে? পাইথাগোরাস। ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন। বুঝেছো? নেক্সট, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি কেনেন। তিনি যদি 4 টাকা 1 টাকা করে যদি চিনির দাম কম হতো, তাহলে উনি 4 কেজি বেশি চিনি পেতেন। ঠিক আছে, তো দেখো মনে করি প্রতি কেজি চিনির দাম x টাকা। লেট পার কেজি সুগার রুপিস x, প্রতি কেজি চিনির দাম x টাকা, প্রতি কেজি চিনির দাম x টাকা। দেন in rupees 80 he gets 80 by x কেজি সুগার। তাহলে 80 টাকায় উনি পাবেন 80 বাই x কেজি চিনি। বাট if price reduces by rupees 1, then he gets 80 by x minus 1 কেজি। কি লিখলাম? যদি চিনির দাম 1 টাকা করে কমে, তাহলে উনি 80 টাকায় পাবেন 80 বাই x minus 1 কেজি। এবার এই দুটোর বিয়োগফল ইকুয়াল টু 4। ঠিক আছে, এই দুটোর বিয়োগফল ইকুয়াল টু 4। এবার ধরো কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি এরকম তো ধরতে পারি যে প্রতি কেজি চিনির নাম না ধরে আমি মনে করছি উনি 80 টাকায় x কেজি চিনি কেনেন, তাহলে কি হবে সমীকরণটা? 80 বাই x, 80 বাই x মাইনাস 80 বাই x প্লাস 4 ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে 80 বাই x মানে প্রতি কেজি চিনির দাম, আর বর্তমানে 80 বাই x প্লাস 4 এটাও প্রতি কেজি চিনির দাম, কেন কি উনি এখন 4 কেজি চিনি বেশি পাচ্ছেন। তো এই দুটোর বিয়োগফল 1। এটাও সঠিক, এটাও সঠিক, আমি দুভাবেই দেখিয়ে দিলাম। ঠিক আছে, অলরাইট, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আমি এখনই সেগুলো বলতে পারছি না, তবে এরপর প্রতিটা চ্যাপ্টারে এরকম কনসেপ্ট
এবং প্রতিটা চ্যাপ্টারে এভাবে ধরে ধরে সলিউশন আমি করাবো, কিন্তু কবে কবে ভিডিও আসবে আমি এখনই বলতে পারছি না। তো তোমরা নোটিফিকেশানটা অন করে রেখো, ভিডিও এলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তবে আমি টার্গেট রেখেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 6 মান্থসের মধ্যে সিলেবাস শেষ করানো, উইদিন 6 মান্থস ইনক্লুডিং অল দ্য প্রবলেমস। মানে বইয়ে যত অঙ্ক আছে গভর্নমেন্ট বইয়ের, আমি কিন্তু গভর্নমেন্ট বইটাই করাবো। গভর্নমেন্ট বইয়ে যত অঙ্ক আছে, মানে ধরো অনুশীলনীতে, ডু ইয়োরসেলফে, প্রয়োগ, সব কিছুই করাবো। সো স্টে টিউন। 6 এর 3 দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। আচ্ছা, এটা কিন্তু একটা আনকাট ভিডিও, আনকাট ভিডিও, এবং ভিডিওটা এডিট করাও নয়। তোমরা ঠিক যেভাবে তোমাদের আশেপাশের কোচিংয়ে বা টিচারের কাছে অঙ্ক করো, ঠিক সেভাবেই করাচ্ছি। এটাতে কোনো এডিট নেই, কোনো টোটালি আনকাট ভিডিও। হ্যাঁ, কখনো কখনো টাইম সেভ করার জন্য পজ করতে হয়েছে, কিন্তু কোনো কিছু এডিট করা হয়। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল একটা ট্রেন। ট্রেনের গতিবেগ 5 কিমি বেশি হলে 2 ঘন্টা কম সময় লাগবে। 5 টাইপ অফ দিস। তো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। ট্রেন যাচ্ছে, মনে করো গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তোমরা জানো দূরত্ব লিখতে গেলে, গতিবেগ লিখতে গেলে আমাকে মানে পার ঘন্টা বা পার মিনিট, পার সেকেন্ড প্রপারলি লিখতে হবে। তাহলে টাইম মানে সময় লাগবে কত? 300/x ঘন্টা। যদি স্পিড x + 5 কিমি হয়, মানে 5 কিমি বাড়ে, তাহলে কি হবে? তাহলে সময় লাগবে 300/x + 5 ঘন্টা। এই দুটোর বিয়োগফল। আচ্ছা, অনেক স্টুডেন্ট একটা ব্যাপারে খুব কনফিউজ, তারা ভাবে যে এটা আগে হবে না এটা আগে হবে। প্রথম কথা হচ্ছে প্রশ্নতেই লেখা থাকে কে আগে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একটু ব্রেন অ্যাপ্লাই করো। এটা যারা বড় সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তার ভাগফল সবসময় ছোট হয়। এক্স এর থেকে তো x + 5 বড়, তাহলে 300কে x দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে আর x + 5 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে, সবসময় এটা এই ভাগফলটা কাছে বড় হয়। ঠিক আছে? ডিনোমিনেটর যত বড় হয় আনসার তত ছোট হয়ে যায়। ঠিক আছে? ভেরি সিম্পল। আচ্ছা, নাম্বার 4, এক ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে। যত টাকায় ক্রয় করেছিল শতকরা তত তার লাভ হলো। তো ঘড়ি বিক্রেতা মনে করো x টাকায় ঘড়িটা কিনেছিল, তো ঘড়ি বিক্রেতা মনে করো x টাকায় ঘড়িটা কিনেছিল। ঘড়িটার দাম মনে করো ₹x, x টাকায় ঘড়িটি কিনেছিল। SP তো বলেছে ₹336। তাহলে প্রফিট কত? লাভ কত হচ্ছে? 336 - x রুপিস। বলেছে এই লাভটা যত টাকায় কিনেছিল তার কত পার্সেন্টের সমান। ঠিক আছে? দেখো প্রফিটটা, এই প্রফিটটা বলেছে যত টাকায় কিনেছিল, x টাকায় কিনেছিল, আমরা জানি তার কত পার্সেন্টের সমান। ঠিক আছে? তার মানে সমীকরণে কি হবে? x × x/100। নাম্বার 5, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বেশি হলে রতন মাঝি অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা। 2 কিমি হলে, সরি, স্রোতের বেগ 2 কিমি হলে। এবার স্রোতের ব্যাপারটা কি? ধরো এখানে জল আছে, জলের টান এদিকে, আর নৌকা ধরো এদিকে যাচ্ছে, তখন নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়। ঠিক আছে? তা এই বলেছে একটা ডিস্টেন্স, এইখান থেকে এখানে ডিস্টেন্স মনে করো 21 কিমি। এবার এটা আমি জানি না x ধরেছি, কিন্তু স্রোতের বেগ আমাকে বলেছে 2 কিমি। এবার অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে এসছে। আর যদি এদিকে যায়, নৌকা যদি এদিকে যায়,
স্রোত এদিকে, নৌকা যদি এদিকে যায় তাহলে হবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে 21 কিমি গেছে কি হবে? আচ্ছা এই ওয়াইটা বলে দিয়েছে 4, এই 4 না 2, ঠিক আছে, ওয়াইটা বলে দিয়েছে 2, তার মানে এক্স মাইনাস 2 কিমি করে আর এক্স প্লাস 2 কিমি। ঠিক আছে, এটা বলেছে 2 আর এটা এক্স মাইনাস 2টা ফিরে আসছে। তাহলে এই বেগে যাচ্ছে, এই বেগে ফিরছে, এই বেগে যাচ্ছে, এই বেগে ফিরছে। কেন? তুমি যদি স্রোতের দিকে যাও তোমাকে কম এফোর্ট দিতে হবে, হ্যাঁ, তোমাকে কিউমুলেটিভ স্পিড হয়ে যাবে, মানে মানে স্রোতও টানবে তুমিও যাবে। আর যদি উল্টো হয় তাহলে তোমার বেগটা থেকে স্রোত তোমায় অপোজিটে টানবে, তুমি যে এগোতে চাইছো সামনে, স্রোত তোমায় টানছে পিছনে, তখন স্পিডটা কমে যায়। ঠিক আছে, তো এরকম হবে। তার মানে আমাকে লিখতে হবে, মনে করি নৌকার বেগ ঘন্টায় এক্স কিলোমিটার, স্রোতের অনুকূলে যেতে মানে গতিবেগ দাঁড়ায় এক্স প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং ফিরে আসতে গতিবেগ দাঁড়ায় এক্স মাইনাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং প্রশ্ন অনুসারে এত। ঠিক আছে, তোমরা একটু স্টেটমেন্টটা একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখবে। নাম্বার 6, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের, আচ্ছা, তারা একসঙ্গে 2 ঘন্টায় কাজটি করতে পারে। এই অঙ্কটা প্রচুর স্টুডেন্ট ভুল করে। কাজের অঙ্ক থাকলে, যখন কোনো চৌবাচ্চা ভর্তি হওয়া বা ধরো কোনো দুটো ব্যক্তির কাজ করা, এরকম টাইপের যখন কোনো অঙ্ক থাকবে, তখন কিন্তু তোমাকে একদিনের অনুপাতে 1 ঘন্টার অনুপাতে নিয়ে আসতে হবে। মানে যেমন ধরো এটা কত নম্বর অঙ্ক? মোস্ট প্রবাবলি 7। মনে করি মজিদের x ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় করে 1 এর x অংশ। 1 মিনিট, আমি নামটা ভুল লিখলাম, এটা মহিম হবে। হ্যাঁ, তার মজিদের 3 ঘন্টা বেশি লাগে বলেছে, x প্লাস 3 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। আর ওরা যখন একসাথে কাজ করে তখন 2 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে হাফ অংশ। তাহলে দুটো যখন একসাথে করবে তখন তো এও কাজ করবে, এও কাজ করবে, তখন কি হবে? 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু হাফ। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট, আমি কিন্তু দুটোই একদিনের অনুপাতে নিয়ে এসেছি। মহিমের কাজটাকেও একদিনের অনুপাতে নিয়ে এসেছি, মজিদের কাজটাকেও নিয়ে এসেছি, তাহলে না হলে কিন্তু অঙ্কটা কনসেপ্টটা পুরো ভুল হয়ে যাবে। বি কেয়ারফুল। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। একক আর দশক মানে ইউনিট আর টেন্স, এটা মনে করো x, এটা যদি x হয় এটা x প্লাস 6 বলেছে, একক দশকের থেকে 6 বেশি। তাহলে সংখ্যাটি হবে দশক স্থান ইনটু x প্লাস একক স্থান ইনটু x প্লাস 6। এখানে কিন্তু স্থান হয়, দশক স্থান, একক স্থান, তাহলে কি হচ্ছে 10x প্লাস x প্লাস 6 মানে 11x প্লাস 6। এই সংখ্যাটা বলেছে তাদের গুণফলের থেকে গুণফলটি সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এই গুণফলটা সংখ্যাটির থেকে 12 কম।
ঠিক আছে, এটা সমীকরণটা যদি একটু সাজাতে চাও তাহলে হবে x স্কয়ার প্লাস 6 মাইনাস i হবে মানে মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। x স্কয়ার 6x minus 11x that is minus 5x and 6 minus 12 is minus 6 এখানে হয়ে যাবে প্লাস 6। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকে এই ভিডিও লাস্ট অঙ্ক। 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি মাঠের বাইরে চারপাশে সমান রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 450। এটা বোধহয় 7, একটু কাউন্টিং এ গন্ডগোল হচ্ছে। আগেরটা 6 ছিল। এবার একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, তার চারপাশে বাইরে রাস্তা আছে, এগুলো মনে করো x করে। এটা 40 মিটার 45, এটা 40 মিটার 45 40। তাহলে এই যে রাস্তাটা আছে, রাস্তা সহ লেন্থ কি হবে 45 প্লাস 2x মিটার, আর ব্রেথ কি হবে 40 প্লাস 2x মিটার। ঠিক আছে, তাহলে আমি এই যে এই রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই, ভালো করে শোনো, রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাকে বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্র বিয়োগ করতে হবে। তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। ঠিক আছে, ইকুয়াল টু 450। মানে এই পুরো আয়তক্ষেত্রটা এটা, ছোট আয়তক্ষেত্রটা এটা বিয়োগ করে দিলাম। এবার যদি তুমি ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে পারো, এই দুটো গুণ করে দেবে, বিয়োগ করে কাটাকাটি যা বিয়োগ টিয়োগ হবে করে সিম্পলিফাই করতে পারো, এরকমও ছাড়তে পারো। কারণ তোমাকে গভর্নমেন্ট বই বলেছে এটাতে যে সমীকরণ গঠন করো, জাস্ট সমীকরণ গঠন করো। আর এখানে একটা কথা বলে দিয়েছে এক চল বিশিষ্ট। তোমরা যদি বই পাও বা জোগাড় করতে পারো, এখানে দেখার যে কথা লিখে দিয়েছে এক চল বিশিষ্ট। ঠিক আছে, জুম করে দেখো এক চল বিশিষ্ট। এবার সবই কিন্তু আমি এক চল দিয়ে করেছি, কেন কি আমি কোথাও আমি কোনো অঙ্কে ওয়াই ইউজ করিনি, শুধু এক্স দিয়ে করেছি। ওয়াই ইউজ করা এক্স ইউজ করা ব্যাপার না। একই অঙ্কে তুমি দুটো চলরাশি ইউজ করতে পারবে না। এক চল বিশিষ্ট মানে হচ্ছে একই অঙ্কে তোমাকে এক্স দিয়ে করলে এক্স দিয়েই করতে হবে, তুমি ওয়াইকে ঢোকাতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো 1.1। এরপরে মানে কনসিস্টেন্টভাবে আসতে থাকবে x.1.2 1.3 1.5 পরপর আসবে। আমি টার্গেট নিয়েছি এপ্রিল মাসের মধ্যে, মানে 6 মাসের মধ্যে তোমাদের সিলেবাস ক্লাস 10 পুরো কমপ্লিট করে দিতে। তো সঙ্গে থাকো আর প্লিজ বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো। থ্যাংক ইউ।